এইচএসসির পর ইতালিতে ব্যাচেলর ডিগ্রি করতে আসতে আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশন কি কি থাকতে হবে? প্রথমত আপনার এসএসসি এন্ড এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট কালেক্ট করবেন। পাসপোর্ট লাগবে। সেই সাথে প্রয়োজন হবে একটা পাসপোর্ট সাইজের ছবি, ইউরোপা সিভি ইন ডিটেইল যেখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন মেনশন থাকবে এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আপনি মেনশন করতে পারেন। প্রয়োজন হবে যে ইউনিভার্সিটি বা কোর্সে অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড একটা মোটিভেশন লেটার অথবা এসওপি স্টাডি প্ল্যান। প্রয়োজন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এই জন্য আপনি আইএলস দিতে পারেন যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, অথবা অল্টারনেটিভ আরো অনেক এক্সাম আছে লাইক পিটিএ। সো ওইগুলো ট্রাই করতে পারেন, বাট আইএলসটাই আমি অলওয়েজ রেকমেন্ড করব। মিনিমাম 5.5 স্কোর প্রয়োজন, যেটা হচ্ছে B2 লেভেল। স্কোর যত ভালো হবে আপনার একাডেমিক প্রোফাইল যত ভালো হবে, অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পসিবিলিটি তত বেশি। মিনিমাম 3.5 আপনার জিপিএ রিকোয়ারমেন্ট। সো এর মধ্যে আপনার যত বেশি ভালো থাকবে ততই আপনার জন্য পসিবিলিটি বাড়বে। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, এন্ট্রান্স এক্সাম। ইতালির অনেক ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রিতে অ্যাডমিশনের জন্য একাডেমিক ক্রাইটেরিয়ার পাশাপাশি আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এই বছর থেকে সেই এক্সামটার নাম হচ্ছে সেন্ট ইলস এক্সাম। সো আপনি যদি ইউনিভার্সিটি অফ পাদুয়া, সাপিয়েন্সা এরকম কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনার এই এক্সামটা ক্র্যাক করতে হবে। এটা ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অল্টারনেটিভ হিসেবে আদার অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি কোনো প্রকার এন্ট্রান্স এক্সাম ছাড়া অ্যাডমিশন নিতে পারবেন।